কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় বরিশালের স্থানীয় চিত্র সাংবাদিক সিদ্দিকুর রহমানকে গত 17 জুলাই শহরের নতুল্লাবাদে সংঘবদ্ধভাবে বেদম পেটায়। সেদিন দৌড়ে পালাতে সক্ষম হলেও গত 11 দিনেও মানসিক ট্রমা কাটছে না তার। যেদিকে তাকায় আমার মনে হয় ওই আর্তনাদগুলো আমার মনে পড়ে আর আমারে মারে, এরকম মনে হয় না, ঠিকমতো ঘুমাইতে পারে এরকম। বরিশালে নতুল্লাবাদে হামলা চালিয়ে পুলিশ বক্স, মোটরসাইকেল ও বেশ কয়েকটি অন্য গাড়ি ভাঙচুর হয়। দুপুর 12:30 থেকে 8 ঘন্টারও বেশি সময়ের তাণ্ডবে গোটা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আন্দোলনকারী, পুলিশ, সাংবাদিক সহ আহত হন কমপক্ষে 70 জন। একদিন পর 18 জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এছাড়াও বিএম কলেজে ছাত্রলীগের সাথে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আর এখন সেই সব ঘটনার সিসিটিভির ফুটেজ দেখে দেখে চুলচেরা বিশ্লেষণ করছে পুলিশ, গোয়েন্দা সংস্থাগুলো। বলছে শিক্ষার্থীদের ব্যানারে অনুপ্রবেশকারী বহিরাগতদের হামলার তথ্য প্রমাণ বেরিয়ে আসছে। যারা যারা এর সাথে জড়িত ছিল, যারা এই পুলিশের উপর হামলা করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করেছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় আনব। বরিশাল বিভাগের 5 জেলায় তেমন কোনো সহিংসতা না হলেও পুলিশের দাবি ঢাকায় নাশকতা করতে গিয়েছিল অনেক বিএনপি জামাতের নেতাকর্মী। মোবাইল সিম ট্র্যাকিং ভিডিও দেখে শনাক্ত চলছে বলে জানায় বিভাগের শীর্ষ পুলিশ কর্মকর্তা। আইডেন্টিফাই করছে যে তারা ওই সময় কোথায় ছিল, ঢাকায় কতজন ছিল এবং কতজন ব্যাক করছে, সেটা আমরা নিয়ে তাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। বরিশালের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে বিতর্কিত করার অপরাধীদের ধরতে গিয়ে নিরপরাধ কেউ যেন মামলা, হয়রানির শিকার না হয় সেই দাবি তোলা হয়েছে। পুলিশ বলছে আটক বাণিজ্য ঠেকাতে নিজ বাহিনীর প্রতিও কড়া নজরদারি রাখা হচ্ছে। আমাদের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এই দিকেই সরকারকে এবং প্রশাসনকে খেয়াল রাখা দরকার। কোনো আর্থিক সংশ্লেষ যেন আমাদের কোনো পুলিশ সদস্যের ভিতর না আসে। আমি এটা প্রথম থেকেই আমার সকল পুলিশ সদস্যদেরকে বলেছি। তারপরেও যদি কেউ কিছু করে থাকে, আমাদের কাছে যদি তথ্য আসে, তথ্য প্রমাণ পেলে অবশ্যই তাকে সর্বোচ্চ আমরা শাস্তির ব্যবস্থা করব। বরিশাল রেঞ্জ ও মহানগরীতে নাশকতার ঘটনায় এখন পর্যন্ত 10 মামলায় 3000-এর বেশি মানুষকে আসামি করা হয়েছে আর গ্রেফতার হয়েছে 262 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।